ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক একটি দুর্দান্ত রেসিপি, আর এই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত। এবারে আমি কচু শাকগুলোকে এইভাবে ছুলে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আর ওদিকে ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিয়েছি কচু শাকটি ভাপিয়ে নেওয়ার জন্য। দেখো এইভাবে টুকরো টুকরো করে কচু শাকগুলো কেটে নিয়েছি। কচু শাকগুলো সম্পূর্ণ আমার কাটা হয়ে গিয়েছে। এবারে আমি জলটি দেখো প্রায় ফুটে এসেছে। এই জলের মধ্যে কচু শাকগুলো দিয়ে অল্প পরিমাণে হলুদ আর অল্প লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই কচু শাকটি রান্না করার জন্য আমি এখানে দুটো মাথা নিয়েছি ইলিশ মাছের। মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ঢাকনাটি নামিয়ে নিয়েছি। কচু শাকটি ফুটে এসেছে। এবারে আমি কচু শাকগুলো একটি পাত্রের মধ্যে তুলে নিয়ে জলটি ফেলে ওই কড়াইটি আবার বসিয়ে দিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গিয়েছে। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে নিচ্ছি পাঁচফোড়ন। সেগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মাছের মাথাগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিয়ে মাথাগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি মাথাগুলোকে আলাদা করে ভেজে নিচ্ছি না, যেহেতু কচু শাকটি ভাপিয়ে নিয়েছি সেই জন্য একসাথেই ফোড়ন দিয়ে মাছের মাথাগুলো ভাজা হয়ে এলে ভাপিয়ে নেওয়া কচু শাকটি দিয়ে দেব। এইভাবে কচু শাকটি রান্না করলে কচু শাকটি গলায় ধরবে না এবং খেতেও কিন্তু দুর্দান্ত হবে। দেখো মাথাগুলো ভাজা হয়ে এসেছে। এবার ভাপিয়ে রাখা কচু শাকটি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টে কাঁচা লঙ্কা। এখানে কোনো মশলা ব্যবহার করছি না, বিনা মশলাতেই আমি এই কচু শাকের ঘন্টটি কিন্তু তৈরি করেছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদেরকেও অনুরোধ করছি বাড়িতে তৈরি করার, এবং একটা লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলো না। এবারে দিয়েছি কচু শাকে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কচু শাকটি রান্না করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। আমি এখানে হাফ চামচ চিনি দিয়েছি। চিনিটা কিন্তু মাস্ট, চিনি দিতেই হবে। আর যে কোনো রান্নাতেই চিনি দিলে তাতে রং এবং স্বাদটাও যেন আলাদা হয়। দেখো আমার কচু শাকটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এবং এটিকে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এটি সার্ভ করছি। আবারও বলছি, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বাড়িতে তৈরি করার অনুরোধ রইল, এবং সাথে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।